আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এই সপ্তাহে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের। সর্বশেষ থাকছে যতদিন গাজার শিশুরা অনাহারে থাকবে ততদিন ইসরায়েলকে সমর্থন নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার এই পদক্ষেপ নিচ্ছেন। টাইমস জানায়, অন্তত 7 জন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন যে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি পূরণ করেন। যদিও ইস্তেহারের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। লেবার পার্টি 2024 সালের জুলাইয়ের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফিরে এই প্রতিশ্রুতি দিয়েই টাইমস আরও জানায়, লেবার পার্টির প্রায় 130 জন ব্যাকবেঞ্চ এমপি অর্থাৎ সংসদীয় দলের প্রায় 1/3 ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে দাবি তুলেছে। একজন প্রধানমন্ত্রীর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, স্টারমার এই মুহূর্তে ইউরোপীয় নেতাদের সঙ্গে এমন এক পরিকল্পনার ভাগাভাগি করছে যা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তৈরি এবং এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এর প্রতি সম্মান জানিয়ে স্বীকৃতি দেওয়া হবে। এর আগে যুক্তরাজ্যের 220 জনেরও বেশি সংসদ সদস্য, যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য। 9টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে তারা বলেন, আমরা আপনাকে অনুরোধ করছি, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন। উল্লেখ্য, 28 ও 29 জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের সহসভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, আমরা বুঝি যুক্তরাজ্যের একের পক্ষের স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন সম্ভব নয়, তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে। সেই সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, 1917 সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল। এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব। এই চিঠিতে কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং ওয়ালেসের প্লাইড কামব্রিজ সহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা স্বাক্ষর করেন। এতে মধ্যপ্রাচ্যের টেকসই শান্তির পক্ষে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করে বলে দাবি জানানো হয়। উল্লেখ্য, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি নিয়ে স্টারমার ক্রমবর্ধমান রাজনৈতিক চাপে রয়েছেন। বিশেষ করে তার দলের অভ্যন্তরে থেকেই এই প্রেক্ষাপটে মন্ত্রিসভার এবং বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যতদিন গাজার শিশুরা অনাহারে থাকবে ততদিন ইসরায়েলকে সমর্থন নয়। মার্কিন সিনেটর অ্যাঙ্গার কিং ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে যে কোনো ধরনের সামরিক বা আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করবেন যতক্ষণ না গাজার মানবিক সংকটের সমাধান হয়। সিনেটর কিং বলেন, যতদিন গাজার শিশুরা খাদ্য ও ঔষধের অভাবে কষ্ট ভোগ করবে, যতদিন তারা অনাহারে থাকবে, ততদিন আমি ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা সমর্থন করব না। আমাদের কর্তব্য প্রথমে মানবিক সাহায্য নিশ্চিত করা। তার এই মন্তব্য ইসরায়েলের সমর্থক মার্কিন রাজনৈতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। অনেকে একে ইসরায়েলের নিরাপত্তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করে বলে অভিহিত করছে। ইতিমধ্যে গাজার চলমান যুদ্ধ ও অবরোধের কারণে সেখানে শিশু ও বেসামরিক নাগরিকদের অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার প্রায় 90% শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায় না এবং অনেকেই তীব্র অপুষ্টিতে ভুগছে। এছাড়া ইসরায়েল গত 2 বছর ধরে গাজা উপত্যকার উপর অবরোধ আরোপ করে রেখেছেন। চলতি বছরের 2 মার্চ থেকে তারা গাজার সব সীমান্ত পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় 60,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাতে বেশিরভাগই নারী ও শিশু। টানা বোমাবর্ষণ ও অবরোধে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার, পানি, ঔষধের মারাত্মক সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি মানবিক সহায়তা বৃদ্ধির দাবি আরও জোরালো হচ্ছে। পাশাপাশি ইসরায়েলের হামাস সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানানো হচ্ছে, সূত্র CNN নিউজের।